কিডনি রোগীদের ক্ষেত্রে হার্টের সমস্যা কমন। আবার যাদের হার্টের রোগ থাকে তাদেরও কিডনির সমস্যা কমন। হার্ট এবং কিডনির মধ্যে সম্পর্কটা অনেকটা স্বামী স্ত্রীর মতো। একজন অসুস্থ হয়ে গেলে অন্যজনও সুস্থ থাকতে পারে না। যাদের কিডনি রোগ থাকে তাদের শতকরা প্রায় 90 জনেরও বেশি হার্টের রোগ থাকে, এবং যাদের হার্টের রোগ থাকে তাদেরও অধিকাংশেরই কিডনির রোগ থাকে। যেহেতু এই রোগ দুটি একটি আরেকটির কার্যক্ষমতার উপর নির্ভরশীল, কাজেই ওষুধগুলো যেগুলো দেওয়া হয় সেগুলো একটির ওষুধ আরেকটিকে প্রভাবিত করে। অনেকগুলো হার্টের ওষুধ আছে যেগুলো হার্টের জন্য ভালো, হার্ট ফেইলিউরের চিকিৎসায় ব্যবহার করা হয়, যেমন SGLT2 ইনহিবিটরস, র্যাস ব্লকার, MRA। এই জাতীয় যে ওষুধগুলো সেগুলো কিডনির জন্যও ভালো, কিন্তু প্রায়ই এই ওষুধগুলোর সমন্বয় করতে হয়। দেখা যায় যে রোগী গিয়েছেন হার্টের ডাক্তারের কাছে, হার্টের ডাক্তার এই ওষুধগুলো দিয়েছেন, দেওয়ার পরে তার পরবর্তী যে ব্লাড টেস্ট করেছেন সেখানে তার রক্তের ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে গিয়েছে। এবার কিডনির ডাক্তারের কাছে যখন এই রোগী আসেন তখন কিডনির ডাক্তার এই ওষুধগুলো বন্ধ করে দেন অথবা ডোজ কমিয়ে দেন। এর ফলে দেখা যায় আবার তার হার্টের সমস্যা বেড়ে যায়। আবার যখন তিনি হার্টের ডাক্তারের কাছে যান তখন তিনি আবার এই ওষুধগুলো পুনরায় চালু করেন। চালু করার পরে আবার তার ক্রিয়েটিনিন বেড়ে যায়, আবার তিনি কিডনির ডাক্তারের কাছে যান, কিডনির ডাক্তার আবার এগুলো ডোজ কমান বা বন্ধ করেন। এভাবেই চক্রাকারে এটা চলতে থাকে। তো যার কারণে দেখা যায় যে এই রোগীগুলোর যে সঠিক চিকিৎসা ব্যবস্থাপনা, সমন্বয় করে যে চিকিৎসা ব্যবস্থাপনা সেটি হয় না, না হওয়ার কারণে রোগীরা প্রায়ই সাফার করে থাকেন। তো এরকম যে সিচুয়েশন, যেটিকে বলা হয় কার্ডিও রিনাল সিনড্রোম, মানে একই ব্যক্তির মধ্যে হার্টের রোগ এবং কিডনির রোগ, যা কিনা একটি রোগ আরেকটিকে প্রভাবিত করে। এরকম সিচুয়েশনে যদি কার্ডিওলজিস্ট বা হার্টের ডাক্তার, নেফ্রোলজিস্ট বা কিডনির ডাক্তার, এই দুজনের মধ্যে একটি সমন্বয় করে যদি প্রেসক্রিপশন করা যায় তাহলে দেখা যায় এই যে সমস্যা, সেই সমস্যাগুলো অনেকটাই কাটিয়ে ওঠা যায়। তাই আমার পরামর্শ হলো রোগীদের ক্ষেত্রে এবং কার্ডিওলজিস্ট এবং নেফ্রোলজিস্টদের কাছেও আমার আবেদন যে আপনারা এই ধরনের রোগীদের ক্ষেত্রে কার্ডিওলজিস্ট এবং নেফ্রোলজিস্টের সমন্বয়ে একটি ফলো আপ সিস্টেম চালু করবেন, যাতে করে রোগীদের সাফারিংস কম হয় এবং রোগীরা চিকিৎসকের উপর আরও বেশি নির্ভরশীল হতে পারে, যাতে করে তাদের চিকিৎসাটা সুন্দর মতো হয় এবং তাদের কিডনি এবং হার্টের ফাংশনও যতটা সম্ভব সমন্বয় করে মেনটেন করা যায়। ধন্যবাদ।